প্রত্যেক বক্তাই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং দেশের কল্যাণে এই বক্তব্য কাজে লাগবে। আপনি ইউ টেক ইউর টাইম, আপনি যুক্তিসঙ্গত যতক্ষণ লাগে আপনি বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিষয়টা আমলে নিয়ে হাউসে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি আরেকবার আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ পর্যন্ত যে কয়েকজন মাননীয় সংসদ সদস্য কথা বলেছেন তারা আমাদের সকলের প্রাণের কথাগুলোই বলেছেন। এই জন্য আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মনিরুল হক চৌধুরী সাহেব যারা বক্তব্য রেখেছেন তাদের সবার মধ্যে উনি বয়োজ্যেষ্ঠ, কিন্তু উনার কথার মধ্যে গরম এবং নরম প্রচুর রস ছিল। তিনি তার রসের মধ্যে আলোচনাটাকে হারিয়ে ফেলেননি, বরঞ্চ রস দিয়ে ফুটিয়ে তুলেছেন। এটা তার আর্ট, এই জন্য তাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় বলে থাকি যে পজিশন অপোজিশন মিলেই তো হাউস পূর্ণ হবে, আর এই হাউসের প্রতি সারা দেশবাসীর প্রত্যাশা। আমরা আজকে যাদের কথা বলছি তারা আমাদের কারো না কারো ভাই, কারো পিতা, কারো সন্তান, কারো আপন আত্মার আত্মীয়। তাদের কান্নাগুলা সব আমাদের সামনে আসে না, এমনকি তাদের পরিবারের সদস্যদের সামনেও আসে না। প্রবাসীরা দুই ভাগে বিভক্ত। একটা অংশ যারা কার্যত রুজি রোজগারের জন্যই পা বাড়ান, এই পর্যায়ে এশিয়ার প্রায় সবগুলা দেশই পড়ে, সেখানে তাদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অল্প কিছু সংখ্যক ভাগ্যবান মানুষ যারা ইনভেস্টর ক্যাটাগরিতে হিউজ পরিমাণ ইনভেস্ট করে সেখানে তারা একটা স্ট্যাটাস পান, কিন্তু তা হাজারও একজন হবে না, এ সংখ্যা আরো কম। বাকি সকল আমরা তাদেরকে শ্রমিক বলি, আমি শ্রমিক বলতে নারাজ। তারা সবাই শ্রমিকও নন আসলে। এর মাঝে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কর্মকর্তা হিসাবে অনেকে দায়িত্ব পালন করেন। আমি এই শব্দটার পরিবর্তন চাই, তাদের জন্য সম্মানজনক কোনো শব্দ ব্যবহার করা। এক শব্দে সবাই অ্যাকোমোডেট হবেন। আমরা খুবই আনন্দিত আমাদের এই হাউসে বাংলা, উর্দু, ফার্সি কবিরাও আছেন। তারা যদি এরকম কোনো ভালো শব্দ নিয়ে আসেন যেটা অন্তত তাদেরকে মানসিকভাবে কিছু সান্ত্বনা দেবে যে দেশ তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে দেখে, তো আমি অনুরোধ করব এই শ্রমিক এবং রপ্তানি, এই দুইটা শব্দ পণ্য রপ্তানি হয়, মানুষ রপ্তানি না হোক। এটাকেও একটা সম্মানজনক জায়গায় আমরা নিয়ে যাই। মাননীয় স্পিকার, যারা বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে যাচ্ছেন তারা সাধারণত ফিরে আসার নিয়তে যান না, তারা যান সেখানে থেকে যাওয়ার নিয়তে। এর মধ্যে দুইটা ক্লাস, একটা স্রেফ ভাগ্য অন্বেষণে আর একটা তারা জ্ঞানের অন্বেষণে। জ্ঞানের অন্বেষণে কারা যায়? দুই ধরনের মানুষ। যাদের ফিনান্সিয়াল এবিলিটি আছে পিতামাতার, তাদের সন্তানরা যায় নিজ দায়িত্বে নিজ খরচে। আর যাদেরকে আল্লাহ তাআলা চমৎকার মেধা দিয়েছেন, মা বাপ গরিব, তারা যায় ফুলব্রাইট বা কোনো ধরনের স্কলারশিপ নিয়ে। এই দুই শ্রেণী আমাদের অ্যাসেট। তারা সেখানে শিক্ষা নেওয়ার পরে ওই সংশ্লিষ্ট দেশগুলোতে সার্ভিস দিচ্ছেন। ইতিমধ্যে শুনেছেন বিমানে যে ওয়াইফাই সংযুক্ত হয়েছে এর মেইন কারিগর ব্যক্তিটি কিন্তু বাংলাদেশের। তার টিমে 13 জন ছিল, সেই লিড করেছে টিমকে। 4G থেকে 5G-তে নেওয়ার ফার্স্ট স্টেপটা যিনি নিয়েছেন তিনিও একজন বাংলাদেশী। অবশ্য এখন তিনি বাংলাদেশের একটা বিশেষ জায়গায় সার্ভিস দিচ্ছেন।